আসসালামু আলাইকুম। কিছুদিন আগে নানু বাড়ির সকলের সাথে আমাদের ঘরের সবাই মিলে কোথায় গিয়েছিলাম, সারাদিন আমরা কেমন কাটালাম, সেখানে ঘুরতে পেরে কতটা ভালো লাগলো, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। শুরুতে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাসা থেকে বের হয়ে চলে এসেছিলাম গুলিস্তান থেকে কদমতলী গোলচত্বর চলে গিয়েছিলাম বাসে করে। বাস ভাড়া নিয়েছিল 10 টাকা। কদমতলী গোলচত্বর থেকে সিএনজি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম কেরানীগঞ্জের রাজবাড়ি গার্ডেন পার্কে। এখানে অনেক সিএনজি আর অটোভ্যান দাঁড়িয়ে থাকে, তাদের সাথে দামাদামি করে ভাড়াটা ঠিক করে নিতে হবে, কারণ তারা অনেক বেশি ভাড়া চেয়ে থাকে। কদমতলী থেকে কেরানীগঞ্জের রাজবাড়ি গার্ডেন পার্কে যেতে আমাদের সিএনজি ভাড়া লেগেছিল 300 টাকা। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এখন আমরা গার্ডেন পার্কের গেটের সামনে অবস্থান করছি। ভেতরে প্রবেশের পূর্বে শুরুতেই টিকিট কেটে নিতে হবে। আমরা জনপ্রতি 500 টাকা প্যাকেজ নিয়েছিলাম। 500 টাকার এই প্যাকেজটির ভিতরে ছিল এন্ট্রি ফ্রি, ওয়াটার পার্ক, দুপুরের খাবার আর ড্রাই পার্কের 3টা রাইড। 2 থেকে 5 বছরের বাচ্চাদের প্যাকেজ মূল্য থাকছে 200 টাকা। এছাড়াও তাদের 300 টাকার প্যাকেজ রয়েছে। আমার কাছে মনে হয়েছে 500 টাকার প্যাকেজ নেওয়াটাই ভালো, কারণ 300 টাকার প্যাকেজে আপনি ওয়াটার পার্কের বিনোদন পেলেও দুপুরের লাঞ্চ আর ড্রাই পার্কের কোনো রাইডই পাবেন না। আমরা সকলে মিলে পার্কের ভেতরে প্রবেশ করে হেঁটে সোজা চলে যাচ্ছি ওয়াটার পার্কে। পার্কের ভেতরে প্রবেশ করার পর পার্কটা ভালো মতো না ঘুরেই আগেই ওয়াটার পার্কে যাওয়ার কারণ হচ্ছে, আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি 12:30 বেজে গিয়েছিল। তাই ভেবেছি আগে ওয়াটার পার্কের ভেতরে সকলের সাথে আনন্দটা সেরে নেই। কেউ যদি আলাদা করে প্যাকেজের বাইরে লাঞ্চ কিনে খেতে চান তাহলে মোরগ পোলাই নিতে পারবেন 150 টাকা করে। গার্ডেন পার্কে গিয়ে কেউ যদি ওয়াটার পার্কে প্রবেশ না করেন তাহলে তার গার্ডেন পার্কে যাওয়াটাই বৃথা আমি মনে করি, কারণ এখানটার ওয়াটার পার্কটাই বেশি আনন্দদায়ক। এই তো আমরা সকলে মিলে ভেতরে প্রবেশ করেছি। নানু বাড়ির সবাই আমাদের অনেক আগেই চলে এসেছিল, তারা অনেক আগে থেকেই আনন্দ করছে এখানে। ভেতরটা কিন্তু বেশ বড় আর সুইমিংয়ের জন্য 3টি আলাদা স্পেস রয়েছে। একদম ছোট বাচ্চাদের জন্য কম পানিতে সাজানো স্পেস রয়েছে, সেখানে তাদের জন্য দোলনা, স্লিপার এই ধরনের কিছু রাইডসও রয়েছে পানির ভেতর। বাচ্চা থেকে বড় সকলেই এই জায়গাটিতে গেলে ভীষণ আনন্দ করতে পারবে। ভিডিওতে আমি পুরো ওয়াটার পার্কটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমরা সকলে মিলে ঠিক কতটা আনন্দ করেছি। এই জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য ছিল। সাফার সাথে আমার মামাতো ভাই বোনরাও রয়েছে, ওর সমবয়সী প্রায়। তারা সবাই মিলে এই পার্কটাতে ভীষণ মজা করেছে। এখানে সাফার আব্বুর সাথে আমি পা ভেজাচ্ছিলাম পানিতে দোলনায় বসে বসে। অন্য পাশে আমার মা বাবা, মামা মামি আর খালামণি মিলে আনন্দ উল্লাস করছে পানির ভেতর। প্রায় 3 ঘন্টা পানিতে লাফালাফির পর আমরা দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল মোরগ পোলাও। এই যে আমার ছোট মামার মামাতো বোন হাই দিচ্ছে। এই রাইডটা কিন্তু ভীষণ মজা, অনেক উপরে নিয়ে যায়। সাফা এখানে গাড়ি চালাচ্ছিল। ড্রাই পার্কেও বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে, সব কিছু আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি। নানু বাড়ির সকলের সাথে ওই দিনটা ভীষণ আনন্দ করেছি সবাই মিলে, আলহামদুলিল্লাহ। প্রবেশের সময় আমরা যে টিকিটগুলো পেয়েছিলাম সেখান থেকে আমরা ড্রাই পার্কের সবগুলো রাইডে উঠেছিলাম। তারপর সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।